বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, যাদের মনে খুঁতখুঁতি, রাসূলকে তো চাঁদে দেখা যায় নাই, দেওয়ানবাগিকে দেখা যায় কেন? দেওয়ানবাগি রাসূলের চেয়ে বড়? এই ধারণা যাদের আছে এরা বলে আছেন। দেওয়ানবাগি আদম থেকে শুরু করে যত নবী ছিলেন সবার পৃষ্ঠে রাসূল ছিলেন। সকল নবী রাসূলদের সাথে রাসূল ছিলেন। এই কারণে তাদের ধর্মের নাম হয়েছে ইসলাম। কোরআনে দেখেন সকল নবীর ধর্মের নাম ইসলাম। রাসূলের পরে যত ওলি আল্লাহরা ধর্ম প্রচার করেছেন সকল ওলি আল্লাহদের ধর্মের নাম ইসলাম। পরিষ্কার। আমরা ওই পর্যন্ত বসতে না পারার কারণে আমরা বিভিন্ন তরিকার কথা বলছি, কিন্তু সব তরিকার মূল ইসলামী, মোহাম্মদ ইসলাম। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ দয়া করে আপনাদেরকে তার পরিচয় দেখাইছেন। এটা আপনাদের জন্য গর্বের বিষয়, আনন্দের বিষয়, সুখের বিষয়। কিন্তু এর অর্থ এই নেই যে একজন হিন্দু জাকির বাইশা বাবাজনরে বক্তি দিল, আমিও বক্তি দিয়ে করে দেই। তাহলে অন্য লোকগুলোকে আমি হেদায়েত করবো কিভাবে? যারা নতুন আসছে এরা এসে দেখে তো বলবে দেওয়ানবাগিকে সেজদা করি, বলবে না? বলবে না? আমি আপনাদেরকে প্রমাণও দিয়েছি কদম মুসিয়ার সেজদা এক জিনিস নয়। কিন্তু আপনারা যদি সেজদা বানিয়ে ফেলান, চাঁদে যখন আল্লাহর চেহারা দেখছেন, আল্লাহ বানিয়ে ফেলা নাকি ঠিক হবে? কি বলেন, ঠিক হবে? সুতরাং ধর্মটা প্রচারের স্বার্থে আমাদেরকে মহব্বতের সাথে, আদবের সাথে এগিয়ে যেতে হবে। পরিষ্কার। আপনি একটা লোক নিয়ে আসলেন নতুন, সে এসে দেখলো আরেকজন পায়ে সেজদাতে পড়ে রয়েছে, তার বিশ্বাস থাকবে? ঈমান হারা হবে না? তার বিশ্বাস আসবে? সুতরাং আমার যেন আর বলা না লাগে, একজন একজন করে কথা বলবো। পারেন তো মোরা গাওয়ায় সেজদা দিয়ে পড়ে দেখেন। বুঝলেন না কি বলছি? মোরা গাওয়ায় সেজদা দিয়ে পড়ে দেন, আমার নিয়ে টানাটানি করেন কেন? আমার মাঝে যে মালিক আছে তারা সেজদা করেন। পরিষ্কার। ফেতনা লাগাইবেন না। যেহেতু আমি ধর্মের সংস্কারক, ভুল ত্রুটিগুলো আমাকে পরিষ্কার করে যেতে হবে। পরিষ্কার। আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা? এরপরে যেন আমার বলতে না হয় বারবার। আপনাদের যদি বলা লাগে তা আমি ধর্মের কাজ করবো কখন? আমি তো অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। একটা তাফসীর লিখা সারা জগতের বিপরীত, এর একটা শব্দ ভুল ধরতে পারলে কি যে অবস্থা হবে বুঝেন তো? সবার সাথে একটা চ্যালেঞ্জ তো। সুতরাং অযথা অতিরিক্ত কিছু করবেন না, ভেবে বিধান মোতাবেক কাজকর্ম করে এগিয়ে যান। আর সম্মেলনের প্রতি বছরের রেজাল্টটা আমি বলি, এবার তো আরেক দফা হবে। আর পরিষ্কার বললাম, রাব্বুল আলামিন তখন হাত মুবারক বাড়াইয়া দেখেছে, তখন ওই হাতের পাঞ্জা থেকে তুষার মতো, শুভ্র তুষারের মতো মানে পড়তেছে বা ইয়ার উপর, সম্মেলনের উপর। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে প্রেমের ফায়েজ। পরিষ্কার। বিশ্বাস হলে কি আপনার? যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমার পূর্ববর্তী যত নবী, যত রাসূল, যত মহামানব এসেছে সবারই আল্লাহর সাথে যোগাযোগ ছিল। ফেতনার যুগে না হয় আমি যোগাযোগ করে তার পরিচয়টা তুলে ধরছি, প্রমাণ করতেছি তাকে দুনিয়াতে থেকে দেখা সম্ভব কিভাবে। আমি বিশদ আলোচনা করতেছি, তাফসীরে আমি বিশদভাবে লিখেছি। পরিষ্কার।